হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি দশম শ্রেণীর চলতরিতের গাণিতিক রূপ শুরু করছি। অঙ্কগুলো নিউমেরিক্যাল গুলো করাবো। দুটো তিনটে ভিডিওর মধ্যে সমস্তটা কমপ্লিট করব। ছোট ছোট ভিডিও হবে এবং এর মধ্যেই মাধ্যমিকে পাবে। আচ্ছা, আজকে করাবো কুলম্বের সূত্র থেকে অঙ্ক। কুলম্বের সূত্র কি ছিল? কুলম্বের সূত্রটা বলে দিই। কুলম্বের সূত্র হচ্ছে দুটো আধান, Q1 একটা আধান এবং Q2 আরেকটা আধান। দুটো আধান যদি পরস্পর থেকে আর ডিস্টেন্সে থাকে তাহলে এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স বা রিপালসিভ ফোর্স কাজ করে। যদি সেম আধান হয়, সম আধান হয়, দুটোই প্লাস বা দুটোই মাইনাস, তাহলে ওটা রিপালস করে, বিকর্ষণ করে। আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে কেটা হচ্ছে, কেটা উঁচু ক্লাসে গিয়ে কেটা 1/4πε0 পড়বে তোমরা। এটা 1/4πε0 লিখে, যেখানে ε0 হচ্ছে তড়িৎ ভেদ্যতা বলা হয় শূন্য মাধ্যমে। যাই হোক, এগুলো নিয়ে বলছি না, দশম শ্রেণীতে নেই। কে এর ভ্যালুটা 9 × 10⁹ এটা আছে এসআই পদ্ধতিতে। তোমাদের এখানে এইটার এই কে এর ইউনিটটা, এককটা কি হবে সেটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা সবাই করবে। এখান থেকে কে এর ইউনিটটা বের করে নেবে। আচ্ছা, একইভাবে কে এর মানটা 1 হয় কখন? যখন সিজিএস এর ভ্যালুগুলো লিখবো। এই দুটো মান অঙ্ক করতে গেলে লাগবে। হলো, এই হচ্ছে কুলম্বের সূত্র। অর্থাৎ Q1 Q2 দুটো আধান পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স কাজ করে। সেই ফোর্সের মানটা হচ্ছে এইটা। হলো, আরেকটা হচ্ছে ওহমের সূত্র। ওহমের সূত্র কি ছিল? ভি সমান আই আর। এখানে ভি সমান আই আরটা কি? ধরো কোন একটা পরিবাহী তার এ বি, একটা পরিবাহী তার আছে, মাঝে কোন একটা জায়গায় পরিবাহী তারের রোধ আছে, তারের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ প্রবাহ যায়, কারেন্ট যায়, তাহলে অবশ্যই সেখানে একটা বাধা থাকবে। বাধাটা হচ্ছে আর। এবং কারেন্ট যাওয়া মানে নিশ্চয়ই দুই প্রান্তের মধ্যে একটা বিভবের পার্থক্য আছে, পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এটা ধরলাম ভিএ, এটা ধরলাম ভিবি। তাহলে এই যে উচ্চ বিভব নিম্ন বিভব, এদের মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি যেটা আছে, এইটাকে আমি যদি ভি ধরে নিই, এই ডিফারেন্সটাকে যদি ভি ধরে নিই, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা সর্বদাই যত পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে, তত বিভব পার্থক্য যত বাড়বে, তত কি হবে? কারেন্ট বাড়বে। উঁচু আর নিচুর মধ্যে যেমন পার্থক্য, উচ্চতার পার্থক্য যেমন যত বাড়ে, তেমন জল গড়িয়ে পড়ার প্রবণতা বেশি বাড়ে। ঠিক সেরকম বিভবের পার্থক্য যত বাড়ে, তত ইলেকট্রন যাওয়ার প্রবণতা বাড়ে। ইলেকট্রন যাওয়া মানে কারেন্টের প্রবণতা বাড়ে। তো এখান থেকে সামানুপাতিক একটা ধ্রুবক নিয়ে, ধ্রুবকটা হচ্ছে আর, আর ওই আরটাই হচ্ছে বাধা। এটা হচ্ছে ওহমের সূত্র। এই দুটো ফর্মুলা থেকে আজকে আমি এই ভিডিওতে অঙ্কগুলো করাবো। এগুলো থিওরিতে তোমরা বেসিক কনসেপ্ট জেনেছো, আমি এগুলো নিয়ে বেশি বলবো না, অঙ্কগুলো করবে। চলো, তাহলে এটা কি আছে? দুটি 3 কুলম এবং 6 কুলম আধানকে পরস্পর থেকে কত দূরত্বে রাখলে এই বলটা অনুভব করবে এই আধান দুটো? ওই যে কুলম্বের সূত্র থেকে একটা 3 কুলম আধান আছে আর একটা 6 কুলম আধান আছে। দুটো আধানকে পরস্পর থেকে কত দূরত্বে রাখলে, মানে আরটা আমার বের করতে হবে, কত দূরত্বে রাখলে এই আধান দুটো একটা ফোর্স অনুভব করছে, কুলম্বের ফোর্স। সেটা রিপালশন হবে না অ্যাট্রাকটিভ হবে, সেটা আমরা দেখে বুঝতে পারছি যে 3 কুলম আর 6 কুলম এই দুটো আধান দুটোই পজিটিভ নিয়েছি। দুটোই পজিটিভ নেওয়ার অর্থ হচ্ছে এখানে রিপালস করবে, অ্যাকচুয়ালি রিপালশন ফোর্স। এটা বলতে পারতো এই কোশ্চেনের সঙ্গে যে এটা কি ধরনের বল, যে অ্যাট্রাকটিভ না রিপালশন। এখানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে রিপালস করবে, দুটোই পজিটিভ, দুটোই প্লাস আধান আছে। হলো, তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সের ভ্যালুটা দিয়ে দিতে, এই যে এফটা অনুভব করছে 3 × 10⁹ নিউটন। ওকে, তাহলে আমরা জানি ফ্রম কুলম্বের সূত্র থেকে, আমরা কি জানি? কুলম্বের সূত্র থেকে এক্ষুনি লিখলাম, কুলম্বের সূত্রটা লিখলাম যে এফ সমান হচ্ছে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এটা হলো। এখান থেকে আমাকে বের করতে হবে আর স্কয়ারটা। তাহলে আর স্কয়ার সমান কি পাবো? কে ইন্টু Q1 Q2 বাই, এই এফটা নিচে আসবে। হলো, ভ্যালুগুলো একটু পুট করি। কে এর ভ্যালু আমি এক্ষুনি বললাম, এগুলো এসআই পদ্ধতিতে আছে, কোনো চেঞ্জ করতে হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। এটা কুলম্বে আছে, এটা নিউটনে আছে। এগুলো কিন্তু পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে। কুলমটা ইউএসইউ তে দিতে পারে, সেটাকে কুলমে কনভার্ট করতে হবে। নিউটনটা ডাইনে দিতে পারে, সেগুলো কনভার্ট করতে হতে পারে। তো কে এর ভ্যালু কত? 9 × 10⁹ হলো, ইন্টু
Q1 Q2 দুটোর মান কত? Q1 এর মান হচ্ছে 3, Q2 এর মান হচ্ছে 6, আর F এর মান বলেছে 3 × 10⁹ হলো। 10⁹ কাটলো, আর এটা 3 যদি 3 কেটে দিই থাকছে কত? থাকছে 9 × 6 হলো। স্কোয়ারের দিকে গেলে কি হয়? রুট হয়। তাহলে অ্যাকচুয়ালি 9 থেকে কত বেরিয়ে আসবে? 3 বেরিয়ে আসবে, 3 থেকে 9, আর রুটের ভিতরে 6 থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এই এত মিটারে আসবে এসআই পদ্ধতি। কত দূরত্বে রাখলে? এত মিটার দূরত্বে যদি রাখা হয় আধান, তাহলে এই পরিমাণ ফোর্স অনুভব করবে। খুব ইজি, কিছুই নাই। আমার কি কি ভ্যালু দিয়েছে সেগুলো প্রথমে দেখে নিলাম, কুলম্বের ফর্মুলায় বসালাম। এই সেম জিনিস আমাকে এফটা বের করতে বলতে পারতো, এগুলো সবগুলো দিয়ে। একইভাবে আমাকে আধান দুটো বের করতে বলতে পারতো, এইগুলো দিয়ে। ঠিক আছে, আরেকটা করাচ্ছি। এরপরে একইভাবে আরেকটা ওই একই ফর্মুলা থেকে অঙ্ক হবে। বলেছে দুটি সমমানের আধানকে পরস্পর থেকে 10⁻11 সেন্টিমিটার দূরে রাখলে 3 × 10⁹ নিউটন কুলম্বের বল আধান দুটো অনুভব করে। তবে আধান দুটির মান কত? খুব ইজি প্রবলেম। একই রকমভাবে দুটো সমমানের আধান দুটো আমাকে কিন্তু বলেনি, আমি ধরে নিলাম দুটোই কিউ, দুটো সমমানের আধান যেহেতু বলেছে, তো দুটোই কিউ সমমানের আধান পরস্পর থেকে কত দূরত্বে রাখা আছে। এখানে দূরত্বটা কিন্তু 8টা আমাকে বলে দিয়েছে। কত বলেছে? 8টা। আর সমান বলেছে 10⁻11 সেন্টিমিটার আছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু হলো। এবং এরা যে ফোর্সটা অনুভব করছে কুলম্বের ফোর্স, সেটা হচ্ছে 3 × 10⁹ নিউটন। এটা কিন্তু এসআই আছে। তাহলে যদি বলটা এসআই থাকে, তার মানে ফোর্সটা কিসে আছে? 3 × 10⁹ নিউটন এসআই আছে। আর এখানে দূরত্বটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটার, 10⁻11 সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 100 দিয়ে যদি ভাগ করি তাহলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে কত থাকবে? 10⁹ মিটার থাকবে হলো। তাহলে এটা পেলাম আর এর ভ্যালু। এবার আমাকে এখানে বলেছে, এখানে কি বলেছে যে আধান দুটির ভ্যালু কত, মানে এই কিউ এর ভ্যালুটা বের করতে হবে। কিউগুলো কত করে? ইজি। তাহলে একইভাবে কুলম্বের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি F = K × Q1 Q2/r² হলো। এখানে যেহেতু Q1 আর Q2 দুটোই সমমানের, তাই আমি একবারে কি করতে পারি? Q² করতে পারি। বা ঠিক আছে, Q1 Q2 থাক, মানটা বসাবো। তাহলে F এর জায়গায় কি বসাবো? F এর জায়গায় বসাবো 3 × 10⁹ K এর জায়গায় বসাবো, আমরা জানি এসআই পদ্ধতিতে 9 × 10⁹ ইন্টু Q1 Q2 দুটোই কিউ, তো দুটোই যদি কিউ হয় তাহলে আমি Q² লিখতে পারি হলো। বাই আর এর ভ্যালু এখানে কত বলেছে? আর এর ভ্যালুতে এসআই পদ্ধতিতে বের করলাম 10⁹, তাই 10⁹ দুবার হবে, স্কোয়ার আছে যেহেতু, 2 বার 10⁹ হলো। তাহলে কি হচ্ছে? এদিকে 10⁹ কেটে যাচ্ছে, এদিকে 3 × 9 3 হলো। তাহলে কি হচ্ছে? তাহলে Q² সমান হচ্ছে এই যে 10⁹ নিচে ছিল, এটা যাচ্ছে ওদিকে সমানের উপরে, আর এই 3টা ওদিকে গিয়ে নিচে হলো। তাহলে কি পেলাম? কিউ সমান কি পাবো? স্কোয়ারের দিকে গেলে রুট হবে, আর রুট থেকে দুটো জিনিস থেকে একটা বেরিয়ে আসবে, অর্থাৎ 10⁹ হবে, আর 3টা রুটের মধ্যেই থেকে যাবে। তাহলে এইটা হচ্ছে কি এত কুলম্ব, এটাই হচ্ছে আধানের মান, এটাই আধানের মান। কিছু করার দরকার নেই, এরকম রেখে দিলেই নাম্বার পেয়ে যাবে তোমরা বলো। ইজি প্রবলেম, শুধু বুঝতে হবে এই অঙ্কটা পড়ে কি কি ভ্যালু দেওয়া আছে আর কি বের করতে হবে, এটুকু বুঝে গেলে ফর্মুলাতে বসিয়ে দিলে হয়ে যাবে। ইজি প্রবলেম। এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিকে থাকে, কুলম্বের সূত্র থেকে ডিরেক্ট কুলম্বের এই ফর্মুলা থেকে অঙ্ক চলে আসে, এরকম ভ্যালু বসিয়ে করতে পারে। এবার তোমাদেরকে ওহমের সূত্র থেকে কয়েকটা অঙ্ক করাই। ওহমের সূত্র তোমরা সবাই জানো, ভি সমান আইআর। আমি এখনই বললাম, ভিটা হচ্ছে তারের পরিবাহী তারের দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, আর এটা হচ্ছে কারেন্ট, আর আরটা কি? আরটা হচ্ছে রোধ। এখানে সরাসরি এই ফর্মুলা থেকে অঙ্ক আসতে পারে, সরাসরি প্রবলেম থেকে বলতে গেলে ভি বলে দিল, আই বের করতে বললো, আর বলে দিল, বা আই আর আর বলে দিল, ভি বের করতে বললো, সব কিছু সেম এই ফর্মুলা বসিয়ে দিলে হয়ে যাবে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানকার ইউনিটগুলো যেন সেম থাকে। অনেকে এটা দেখে না যে এটার ইউনিট সিজিএসে আছে, এটার এসআই আছে, এরকম যদি উল্টোপাল্টা মান বসানো যায় তাহলে কিন্তু অ্যান্সার মানে এমনভাবে কনফিউজ করার মতো অ্যান্সার দেয় মাধ্যমকে, যে সিজিএস আর এসআই ভ্যালুগুলো এমন দেয় যাতে কাটাকাটিও হয়ে যায়, মিলেও যায়, দিয়ে কী হয়? কনফিউজ হয়ে যায়, কাটাকাটি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, তার মানে এটাই ঠিক মনে হয়। কিন্তু না, সবসময় ফিজিক্সের নিয়ম হচ্ছে
যে অঙ্কগুলো করার সময় ইউনিটগুলো একই রাখতে হবে। তাই প্রথম অঙ্কটা পড়ে ধ্যান রাখতে হবে যে এককগুলো সব এসআই আছে না সব সিজিএস আছে। এর পরীক্ষার সময় ওরকম কিছু উল্লেখ করে না যে এসআই করতে হবে বা সিজিএসই করতে হবে। আমি যদি এখন অঙ্কগুলো করানোর সময় সব এসআই করি, পরীক্ষার সময় তোমরা সিজিএসএ নিয়ে যেতে পারো, তবুও কিন্তু নাম্বার পেয়ে যাবে, 1 নম্বর কাটবে না। ঠিক আছে, একটা অঙ্ক করি এখান থেকে এই রিলেটেড, সরাসরি ফর্মুলা না, একটু অনুপাত দিয়ে অঙ্ক বলছে দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন। তো বলছে পরিবাহী দুটির প্রবাহমাত্রা অনুপাত যদি 2:5 হয় তাহলে রোধন অনুপাত কত। তা বলেছে প্রান্তীয় বিভব প্রভেদ অভিন্ন, মানে ভি যেটা পোটেনশিয়াল ডিফারেন্স, এটা একই আছে দুটো পরিবাহী, একই আছে। আর কিসের অনুপাত বলেছে, কারেন্টের যে অনুপাতটা, অর্থাৎ I1:I2, এই যে অনুপাতটা বলে দিয়েছে কত, বলেছে 2:5 দিয়ে কি বের করতে বলেছে, রোধের অনুপাত R1:R2। ইজি প্রবলেম, এটা কত হবে, ইজি প্রবলেম। কি আমরা জানি ভি সমান কি IR, তাহলে প্রথমটার ক্ষেত্রে I1R1 হবে, পরেরটার ক্ষেত্রেও তো ভি একই, তার মানে ভি যদি একই হয় তার মানে পরেরটাও নিশ্চয়ই I2R2 লিখবো, এবং এটাও ভি এটাও ভি, দুটো ভি একই বলে দিয়েছে। তো এখান থেকে আমি I1/I2 করবো। আচ্ছা, আমাকে R1/R2 বের করতে বলেছে এদের অনুপাত, তাহলে R1/R2 করবো। R1/R2 সমান কি হবে, I2/I1, তাই তো? এরকম আছে, কোনাকুনি গুণ করলে ওটা আসবে। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে পেয়ে যাবো I2 আর I1:I2 অনুপাত 2:5, তাহলে I2:I1 অনুপাত কত, 5:2। তার মানে R1:R2 অনুপাত হচ্ছে 5:2। শর্ট কোশ্চেন, ইজি। এবং এগুলো শর্টকাটে করা যায় কীভাবে, এই যে ভি সমান IR, এখানে ভিটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, একই বলেছে। তো ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে IR আর এর মধ্যে সম্পর্ক কি, আর সমান কি লিখতে পারবো, আর সমান V/I লিখতে পারবো না কোনাগুনি গুণ করলে। তো ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর এর সাথে আয়ের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। তার মানে যেটা আয়ের অনুপাত তার ব্যস্ত অনুপাতটা হচ্ছে আর এর অনুপাত, সরাসরি করা যায়। তাহলে আয়ের অনুপাত যদি 2:5 হয় তাহলে আর এর অনুপাত কত হবে, 5:2, উল্টে যাবে, বাস এটুকুই হলো, ইজি প্রবলেম। আচ্ছা, আগের যে অঙ্কটা করালাম সেই অঙ্কটা কিন্তু মাধ্যমিকে এসেছিল, মাধ্যমিক 2019-এ ওটা এসেছিল। তা এই ধরনের অঙ্ক কিন্তু থাকে। এরপর আরেকটা অঙ্ক করাই, বলছে একটি পরিবাহী রোধ অপরটির দ্বিগুণ। বলছে পরিবাহী দুটির দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হলে তাদের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত। তাহলে একটা রোধ অপরটার কত, অপর রোধের দ্বিগুণ, তাই না? একটা রোধ অপর রোধের দ্বিগুণ, অপর রোধের দ্বিগুণ হলো কোন একটি পরিবাহী রোধ অপর একটি রোধের দ্বিগুণ পরিবাহী দুটির মধ্যে দিয়ে। তাহলে এটা ধরে নিলাম আমি R1 হলো, R1 ধরে নিলাম। R1 হচ্ছে 2R হলো। তারপর বলছে পরিবাহী দুটি দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ সমান হলে, আচ্ছা বিভব প্রভেদ সমান মানে সেই ভি কনস্ট্যান্ট বলে দিয়েছে, একই আছে। ভি যদি ধ্রুবক হয় তাহলে ওর ভিতরে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত হবে। তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত মানে কারেন্টের অনুপাত। একই রকম ভাবে এই ফর্মুলাই করবো, এই ফর্মুলাই করবো। তো কী করবো, ভি সমান আয়াত, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত বের করতে হবে, কারেন্টের অনুপাত বের করতে হবে এখানে। তাহলে আই সমান কি লিখবো এখান থেকে, ফর্মুলা থেকে V/R হলো। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি I1 ধরি তাহলে কি হবে, V/R1 হলো, V/R1। বা ওই একই রকম ভাবে আগের মতো করেও করতে পারি, ভি সমান কত, I1/R1 সমান I2/R2, এরকম করতে পারি আমি হলো। এবার এখানে এই I2 রোধটা আর ধরেছি আমি, অপর রোধটা মানে কি I2 রোধটা, I2 যে কারেন্টটা যাচ্ছে তার মধ্যে রোধটা আমি আর ধরেছি, আর যেটা I1 যে কারেন্টটা তার মধ্যে রোধটা R1 ধরেছি। তো R1টা অপর রোধের দ্বিগুণ, এরকম বলেছি। তাহলে কি বসাও তোমরা, I1 বের করতে হবে, I1 রাখলাম, R1 রাখলাম, আর এদিকে I2 রাখলাম, আর আর এর জায়গায় কি লিখবো, আচ্ছা R1 এর জায়গায় মানটা বসাবো, R1 এর জায়গায় কি বসাবো, 2R বসাবো। R1 এর জায়গায় 2R, আর I2 ইন্টু আর তো আছেই, দুদিকে আর কেটে দিলাম। এখানে কিন্তু আগেরটার মতো আর অনুপাত বলেনি, এরা দ্বিগুণ বলেছে, তার মানে সে অনুপাতই বলেছে। তাহলে কত হচ্ছে এটা, I1/I2 সমান হচ্ছে 1:2, তাই না? তাহলে 1:2, I1:I2 কত পেলাম, ইজি প্রবলেম।
বা এরকম করেও দেখতে পারো তোমরা, এই যে যে সম্পর্কটা আমার দিয়েছে এখানে দেখো তো, সিম্পল ব্যাপার। R1 বলেছে অপর একটা রোধের অপর একটা রোধ যদি আমি R2 ধরি তার দ্বিগুণ, তাহলে এখান থেকে R1/R2 কত হবে? 2:1 না? কোনাগুনি কোন করলে ওটা আসবে। যদি রোধের অনুপাত যেটা হয়, ভোল্টেজ একই থাকলে কারেন্টের অনুপাত তার ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে 1:2, সরাসরি এরকম করতে পারি। আচ্ছা, এখানে আর একটা ফর্মুলা আমি লিখেছি, R সমান রো ইন্টু L/A, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা থেকে মাধ্যমিকে কিন্তু একবার অন্তর একবার কিন্তু রিপিট কোশ্চেন হবেই, একদম 100%। মানে চলতরিৎ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে হয় এই ফর্মুলা থেকে, না হলে সার্কিট ডায়াগ্রাম থেকে, যেখানে তুলো রোধ টোধ বের করতে পারে। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। কি আছে? R সমান রো ইন্টু L/A। আরটা কি? আরটা হচ্ছে পরিবাহী রোধ, এটা আমরা জানি। রো হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক হচ্ছে কিসের উপর নির্ভর করে একটু জানতে হবে। রোধাঙ্ক হচ্ছে পদার্থের মেটেরিয়ালের উপর নির্ভর করে, পদার্থের উপর নির্ভর করে যে কোন বস্তু, যে তারটা আমি নিয়েছি পরিবাহী তার, সেটা কী দিয়ে তৈরি। যদি তামা হয়, তামার ক্ষেত্রে রোধাঙ্ক যতই যদি তামাই হয়, 2-3টে তার, সবার ক্ষেত্রে কিন্তু রোধাঙ্ক একই হবে। তামার জায়গায় যদি লোহা নিই তাহলে কিন্তু রোধাঙ্ক চেঞ্জ হবে। অর্থাৎ রোটা মেটেরিয়ালের প্রকৃতির উপর নির্ভর করে। হলো, যদি ধাতু চেঞ্জ করে দিই তাহলে রো চেঞ্জ হবে। তারের দৈর্ঘ্য কম বেশি করে করলে কিন্তু রো চেঞ্জ হয় না। হলো এলটা কি? এলটা তারের দৈর্ঘ্য, আর এটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি? এই যদি তার হয়, এই তারের এই যে সাইডের যে ক্ষেত্রফলটা লম্বাভাবে কাটলে যেটা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে তারের দৈর্ঘ্য যত বাড়ে তত রোধ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কমে, যত ছোট হবে, সরু হবে, তত রোধ বাড়ে, ব্যস্ত সম্পর্ক। আর রো হচ্ছে ধ্রুবক, সেই ধ্রুবক থেকে এখানে রোধাঙ্ক এসছে। হলো, এখান থেকে একটা অঙ্ক করব, সেটা হচ্ছে বলেছে একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার দুটির রোধের অনুপাত কত? কি বললাম? একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, এদের একটির ব্যাসার্ধ অপর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে তার দুটি রোধের অনুপাত কত? তাহলে যখনই বলবে একই উপাদান, তখনই আমাকে বুঝে নিতে হবে রোটা কি। একই উপাদান বলা মানে রোটা কি? কনস্ট্যান্ট, রোটা ধ্রুবক। কিন্তু দুটোর পরিবাহী তারের ক্ষেত্রে রো এখানে একই বোঝাচ্ছে, একই উপাদান বলা মানে। যখনই বলবে একটা তামার একটা লোহার তার না হলো, তখনই কিন্তু রোটা রো 1 রো 2 ধরবো, আলাদা আলাদা ধরবো। একই উপাদান মানে রো একই। হলো, বলছে এদের ব্যাসার্ধ একটির ব্যাসার্ধ অপরটির অন্যটির দ্বিগুণ। তাহলে একটির ব্যাসার্ধ মানে যদি একটির ব্যাসার্ধ R1 হয়, তাহলে অপরটির দ্বিগুণ, মানে অপর ব্যাসার্ধ যদি R2 ধরি, তাহলে R2-র কত? দ্বিগুণ। হলো, একটির ব্যাসার্ধ অপরটির ব্যাসার্ধের দ্বিগুণ। হলো, বলছে তার দুটি রোধের অনুপাত কত হবে? তার দুটি রোধের অনুপাত মানে এই R1:R2 বের করতে হবে, মানে অ্যাকচুয়ালি R1/R2 বের করতে হবে। তাহলে প্রথমেই দেখি যে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিয়েছে, সমান দৈর্ঘ্য বিশিষ্ট তার, একই উপাদানের এবং সমান দৈর্ঘ্য বিশিষ্ট। সমান দৈর্ঘ্য মানে এখানে এলটাও কি, এই যে দৈর্ঘ্যটা এটাও কিন্তু কনস্ট্যান্ট, এটাও কিন্তু একই বলে দিয়েছে। এলটাও কিন্তু ধ্রুবক, এলটাও কিন্তু দুটি তারের ক্ষেত্রে একই। হলো, তাহলে কি লিখবো? এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি সহজেই যে আর সমান হচ্ছে রো ইন্টু L/A। হলো, এই এটা কি? এটা হচ্ছে ওই পরিবাহী তার। এই যে একটা পরিবাহী তার যদি এরকম হয়, তাহলে এই পরিবাহী তারের এই সাইডের এই ক্ষেত্রফলটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, সাইডটা কেমন দেখতে লাগে? এটা কেমন দেখতে লাগে? একটা বৃত্ত, সার্কেল লাগে। একটা সার্কেলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? সার্কেলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr²। তাহলে এর জায়গায় কি বসাবো? এর জায়গায় πr² বসাবো। এখানে কিন্তু আর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, সেই জন্য আমি এটাকে এরকম করে ভেঙে লিখলাম। অনেক সময় এ বলে সরাসরি এটাই বলে দিতে পারে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অপরটার দ্বিগুণ, মানে ওর এর দ্বিগুণ, তখন কিন্তু এখানে সরাসরি এই লিখবে। কিন্তু যখন এটাকে ভেঙে ব্যাসার্ধ বলে দেবে আমাকে, তখন আমাকে এটাকে ভেঙে আমার πr² লিখতে হবে। চলো, তাহলে এখান থেকে আমি বলে দিচ্ছি প্রথমে রো ধ্রুবক, ওটার ক্ষেত্রে এলও ধ্রুবক। রো রোধাঙ্ক, এল পাই, রো এল পাই, এগুলো সব যদি ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমি সহজে লিখতে পারি, এই সমানের পরিবর্তে ভ্যারিজাস দিয়ে লিখতে পারি। আর এই রো এল পাই যদি ধ্রুবক হয় এখানে, তাহলে 1/r² সাথে, শুধু r² থাকবে নিচে, 1/r² সাথে এই আরটা কি? ব্যস্ত সম্পর্ক। হলো, রো পাই এল এগুলো কিন্তু কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে এবার প্রথমটার ক্ষেত্রে এবার লিখবো কি? প্রথমটার ক্ষেত্রে যদি R1 লিখি, তাহলে এটা লিখবো R1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি R2 লিখি, তাহলে এটা লিখবো কি? R2²। হলো,
এবার এই দুটোকে কি করব, 1 আর 2 যেটা লিখলাম এই দুটোকে আমি ডিভাইড করে দেবো। আমাকে R1 ইস টু R2 বের করতে বলেছে, তাহলে R1 আর R2 যদি ডিভাইড করি তাহলে কি থাকছে, এখানে 1/R1 স্কোয়ার আর এখানে থাকছে 1/R2 স্কোয়ার হলো। তাহলে কি থাকছে R1/R2, এটা উল্টে যাবে অর্থাৎ R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। ভ্যালুগুলো বসাই, এই যে আমাকে বলে দিয়েছে R2 স্কোয়ার থাকলো, R1 এর জায়গায় আমাকে বলে দিয়েছে যে R2 কত দ্বিগুণ, R1 এর জায়গায় লিখবো R2 দ্বিগুণ, তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। তাহলে R1/R2 সমান কত পেলাম, R1 স্কোয়ার বাই এখানে কত 2 দুগুণে 4 R1 স্কোয়ার, R1 স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো কত 1/4। তাহলে R1 ইস টু R2 রেশিও কত পেয়ে গেলাম 1:2। খুবই ইম্পর্টেন্ট মানে প্রবলেম, ইম্পর্টেন্ট ফর্মুলা। আজকের লাস্ট অঙ্ক এই ফর্মুলা থেকেই বলছে একটি পরিবাহী তারকে টেনে দ্বিগুণ করা হলো, তারটির রোধের মান কি হবে যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। তাহলে এখানে কোনটাকে দ্বিগুণ করা হয়েছে, তারটির দৈর্ঘ্যটাকে টেনে দ্বিগুণ করা হয়েছে। তার মানে প্রথমটা যদি L1 হয় তাহলে পরেরটা কত হবে, L2টা কত হবে, ওই আগের দৈর্ঘ্যের দ্বিগুণ মানে L1 এর দ্বিগুণ হলো। সিম্পল ব্যাপার, প্রথম দৈর্ঘ্যটা যদি L1 হয় পরের দৈর্ঘ্যটা কত হয়েছে L2টা আগের দৈর্ঘ্যের দ্বিগুণ, দ্বিগুণ করা হয়েছে টেনে। বলছে তারটির রোধের মান কি হবে, রোধের মান কি হবে বের করতে বলেছে যদি তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। রোধাঙ্ক অপরিবর্তিত না, মেটেরিয়াল একই আমি বুঝতে পারলাম, রো কনস্ট্যান্ট হলো। আর আয়তন অর্থাৎ ভলিউমটা একই বলা মানে, ভলিউম যদি কনস্ট্যান্ট বলে এখানে কিন্তু খেলা আছে কি, ভলিউম যখন কনস্ট্যান্ট বলবে তার মানে এই যে এরকম পরিবাহী তার দুটো আছে, দুটো পরিবাহী তারের কিন্তু এই ভলিউম কনস্ট্যান্ট মানে আয়তনটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে কিন্তু এরিয়া কনস্ট্যান্ট বলেনি, ক্ষেত্রফল কিন্তু কনস্ট্যান্ট না হতেই পারে। ক্ষেত্রফল এখানে পাই আর স্কোয়ার উপর নির্ভর করছে। আচ্ছা এর আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই তো, বা এখানে এইচ তো না, এখানে এল দৈর্ঘ্য, পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর তার সাথে উচ্চতা গুণ করছি, পাই আর স্কোয়ার এলটা এখানে কনস্ট্যান্ট থাকে। তার মানে দুটোর ক্ষেত্রে যদি প্রথমটার ক্ষেত্রে পাই R1 স্কোয়ার L1 ধরি, পরেরটা হবে পাই R2 স্কোয়ার L2, এই দুটো কিন্তু ইকুয়াল বলে দিচ্ছে, আয়তনটা একই আছে বলো। বা এই জিনিসটা এই নিউমেরিক্যালটা যদি একটু ঘুরিয়ে দিত, বললো যে কোনো একটা ধাতু একটা পরিবাহী তার তৈরি করা হয়েছে, ওটাকে গলিয়ে আবার নতুন আরেকটা আকৃতি তৈরি করা হয়েছে, ওটাকে যে আকৃতিটা আগের দৈর্ঘ্যের দ্বিগুণ এরকম যদি বলে দেয়, তো ওটাকে গলিয়ে যখন আগের দৈর্ঘ্যের দ্বিগুণ একটা বানাবো, তখন ওটাকে গলানোর মানে কি মেটেরিয়াল মানে পদার্থ যতটুকু ছিল ততটুকুই আছে, মানে এখানে আয়তনটা কিন্তু একই আছে, একই ধরতে হবে। তাই কোনো অঙ্কের মধ্যে আয়তন একই বলতেও পারে না বলতে পারে, একটু ঘুরিয়ে বলতে পারে কোশ্চেনটা, বলতে পারে যে একই বস্তু কোনো একটা তারকে, কোনো একটা তারের দৈর্ঘ্য যা ছিল ওটাকে গলিয়ে দ্বিগুণ করা হলো, যখন গলিয়ে দ্বিগুণ করবে তার মানে ওটা আয়তন কিন্তু একই থাকছে, আমি বাইরে থেকে কোনো পদার্থের মধ্যে যোগও করছি না, বেরও করে নিচ্ছি না, ওটাকেই গলাচ্ছি মানে আয়তন একই আছে হলো। পাই পাই কেটে দিই, এবার মান বসাই, R1 স্কোয়ার L1 আছে R2 স্কোয়ার, L2 জায়গায় কী বসাবো, L2 জায়গায় 2L1 হলো, L1 কেটে গেল, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান কত পেলাম 2/1, তাই তো। এই যে ভ্যালুটা পেলাম এখানে R1 আর R2 ভ্যালুটা আমাকে বলে দিয়েছে, আগের অঙ্কটা যেমন বলে দিয়েছিল না যে এর ব্যাসার্ধ ওর ব্যাসার্ধের দ্বিগুণ, এখানে কিন্তু সেই ব্যাসার্ধের একটা রিলেশন আমি পেয়ে গেছি যেটা আমি আয়তন থেকে পেয়েছি হলো। এরপরে বলেছে রোধের মান, তারটির রোধের মান কি হবে, রোধের মান কি হবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আগে আমি এটা রোধ ধরে নিলাম, আর সেই পাই R1 স্কোয়ার হলো, আর R2 এটা আর আচ্ছা এটা আর সমান, তাই তো, এখানে আমি R1 R2 ধরতে পারি, R1 ধরলাম R2 ধরি, সবচেয়ে ভালো হবে R1 R2 ধরছি। তাহলে R2 সমান কি লিখবো, R1 সমান এটা লিখলাম, R2 সমান কি লিখবো, রো একই আছে ইন্টু L1 এর জায়গায় কি লিখবো, এখন L2 লিখবো, আর যখন L2 লিখবো তখন ওটাকে আমি 2L1 লিখতে পারি হলো, বাই পাই R1 স্কোয়ার না হয় এখন কি হবে R2 স্কোয়ার হলো। এবার এই দুটোকে আমি ডিভাইড করে দিই, ভাগ করে দিই, সবসময় এইগুলোকে ডিভাইড করলে বেশি সুবিধা হবে। R1/R2 যখনই করবো তখন কি পাবো
কি পাবো রো, আচ্ছা এটা যখন ডিভাইড করছি রো রো কেটে যাচ্ছে, উপরের L1 কেটে যাচ্ছে, পাইও কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি উপরে থাকছে 1/r1 স্কোয়ার, আর নিচে থাকছে কি 2/r2 স্কোয়ার। হলো, তাহলে r1/r2 সমান কি পাবো 2, আচ্ছা r2 উপরে উঠলো, r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার, আর নিচে থাকছে 1/2। r2 স্কোয়ার বাই r1 স্কোয়ারের মান আমি আয়তন থেকে বের করে রেখেছি, মানে r1 স্কোয়ার বাই r2 রেখেছি, তাহলে r2 স্কোয়ার বাই r1 কত হবে 1/2, তাহলে 1/2 ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে 1/4। তাহলে r1/r2 সমান কত পেলাম 1/4। তাহলে অ্যাকচুয়ালি আমি কি পেলাম r1 সমান পেলাম, আচ্ছা r2 সমান পেলাম আগের r1 এর 4। তার মানে এখন রোধটা কত হলো, আগের রোধে 4 গুণ বৃদ্ধি পেল। ঠিক আছে, সহজ প্রবলেম। এই টাইপের অঙ্কই থাকে পরীক্ষায়, এই চেঞ্জ করে দেয়, নাম্বার চেঞ্জ করে দ্বিগুণের জায়গায় 3 গুণ বলবে, 4 গুণ বলবে, এইসবই তোমরা এগুলো একটু দেখবে। এটা এই দুটো টাইপ যদি ভালো করে করো, বুঝে করো, যে কোনো টাইপ দিলে সংখ্যা চেঞ্জ করে দিলে তোমরা পারবে। r1:r2 যদি বলে, অনুপাত বের করতে বলতে পারে, অনুপাত বের করতে বললে 1:4 হবে। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকলো। আমি আর পরের ভিডিওতে সার্কিট প্রবলেম অর্থাৎ সমান্তরাল শ্রেণী, সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায়ের যে তুল্য রোধ বের করা, যত টাইপের মাধ্যমিকে আসতে পারে সমস্ত টাইপের এবং ওর প্রসেসগুলো কীভাবে ধাপে ধাপে করতে হয় সেগুলো আমি ভিডিওতে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের বুঝতে পারে, সবাই দেখতে পারে। ওকে, আজকে এই পর্যন্ত থাক।